যদি ৯ ঘন্টা ভোট হয় তাহলে ৫ মিনিট লাগলে ১ ঘন্টায় ১২ জন লোক ভোট দিতে পারবে। ৯ ঘন্টায় সম্ভবত ১০৮ জন লোক ভোট দিতে পারবে। এই ১০৮ জনকে আপনি যদি প্রত্যেক সমস্ত বাংলাদেশের সেন্টারগুলোতে গণনা দেন তাহলে কতজন ভোটার ভোট দিতে পারবে? একটা বুথে যদি সারাদিন ১০৭-৮ জন ভোট দেয় তাহলে সেই যে আমি আমার জীবন নিয়ে শঙ্কায় আছি, আরেকজন তার জীবন নিয়ে শঙ্কায় আছে, প্রত্যেকটা মানুষ তার জীবন নিয়ে শঙ্কায় আছে। তো সেই নির্বাচন একদম দোরগোড়ায়, ১ মাসও নাই এখন নির্বাচনের। সেই জায়গায় ভালো লাগতো যদি প্রধান উপদেষ্টার মতো বলতে পারতাম যে ঐতিহাসিক সর্বশ্রেষ্ঠ নির্বাচন হবে, যদি বলতে পারতাম, যদি বুঝতাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অয়েল অ্যান্ড এনার্জেটিক, যদি বুঝতাম যে সমস্ত অস্ত্রগুলো উদ্ধার হয়েছে, সমস্ত গোলাবারুদ যা খোয়া গিয়েছিল উদ্ধার হয়েছে, যত ইলিগ্যাল অস্ত্র আছে উদ্ধার হয়েছে, যত লিগ্যাল অস্ত্র আছে থানায় জমা দেওয়া হয়েছে। বরং এটা তো হয়ই নাই, বরং আমরা কি দেখেছি, উল্টা আরও শুনেছি কোনো প্রার্থী চাইলে অস্ত্রের লাইসেন্স করতে পারে, মানে আরও আগুনে ঘি ঢালা, আগুনে পানি ঢালার বদলে ঘি ঢালা হচ্ছে। সেইখানে প্রার্থী কতটা নিরাপদ, প্রার্থীকে যে ভোট দিবে ভোটার কতটা নিরাপদ, এবং প্রার্থীর জন্য যারা কাজ করবে তারা কতটা নিরাপদ, এইটা একটা বড় প্রশ্ন থেকে যায়। গেল ১ নাম্বার। ২ নাম্বার আপনার প্রশাসন, এই প্রশাসন যন্ত্র যারা ছিল তাদেরকে দিয়েই করা হচ্ছে, তারাই আছে কোনো না কোনোভাবে। যে মানুষটা ইউনো ছিল সে পরবর্তীতে ডিসি হয়েছে, এডিসি হয়েছে। যে মানুষটা আপনার গত নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিল তার অনেকে এইবারও হবে। আমরা কিন্তু দেখি নাই যে তাদের ঢালাওভাবে বাদ দেওয়া হয়েছে, বরং আমরা অনেক অনেক ভালো জায়গায় ছিল, এখন তারা সচিব পর্যন্ত হয়েছে আমরা দেখেছি, যাদের হাতে নির্বাচন। আপনি যখন এই কথা বলছেন ঠিক সেই মুহূর্তে আমরা জানি যে নির্বাচন এবং গণভোট একই দিনে হবে, এটা একটা বড় চ্যালেঞ্জ। আপনি যেভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যার কথা বলছেন, তাহলে কিভাবে মাননীয় প্রধান উপদেষ্টা যে আশা দিচ্ছেন যে এই নির্বাচন হবে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন, কিভাবে সম্ভব? আমি তো এটা শেষ করতেই দিলেন না, সেটার সঙ্গে আপনি আরেকটা যোগ করেছেন, গণভোট। আপনি জানেন কি না জানি না, গণভোটের ইতিমধ্যেই ব্যালট পেপার কিন্তু এলাকা এলাকায় চলে গেছে। এই যে ১ মাস আগে ব্যালট পেপার কেন যাচ্ছে, এটা কিন্তু একটা প্রশ্ন। তার মানে কি হা জয়যুক্ত হওয়ার জন্য শুধুমাত্র, বা না জয়যুক্ত হওয়ার জন্য শুধুমাত্র ব্যালট বাক্স পেপার এত আগে চলে গেল? এত আগে যাওয়ার কোনো রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে নাই। তারপরে আপনার এই যে গণভোট, ৪টা প্রশ্ন, উত্তর একটাই, পজিটিভ অর নেগেটিভ। আপনার ৪টা প্রশ্নের একরকম উত্তর হয় না। যদি প্রশ্ন কারো বিবেকের উপরে আপনি ঠেলে দেন তাহলে ৪টা সাংঘর্ষিক প্রশ্ন আছে। কিন্তু আমরা জানি শুধু ৪টা প্রশ্ন নয়, ৪টা প্রশ্নের মধ্যে ১১৫টি প্রশ্ন লুকিয়ে রয়েছে। এর মধ্যে আবার নোট অফ ডিসেন্ট আছে। তো এই জায়গাটায় আমি যদি বলি যে সরকার কিভাবে কি কাজ করেছে জানি না, যেটা নিয়ে বিএনপি বলেছিল যে যেটায় আমাদের সিগনেচার নেওয়া হয়েছে সেটা সরকার প্রকাশ করে নাই, যেটা প্রকাশ করেছে সেটা সম্পর্কে আমরা অজ্ঞাত। যদি তাই হয় তাহলে কেন তারপরে তারা বসলেন না সরকারের সাথে, এটা নিয়ে আলোচনা হলো না? সরকার যে ৪টা পয়েন্ট দিয়েছে, যে ৪টা পয়েন্টের উপর হা অথবা না হবে, সেই ৪টা পয়েন্টে কোনো দলই বোধহয় এক কথায় ৪টা পয়েন্টের সঙ্গে একমত না, কিন্তু তারাও কেন বললেন না সেটাও কিন্তু রহস্যজনক। তারপর আপনার প্রত্যেকটা ভোট দিতে, এই 2টা ভোট একসাথে দিতে 5 মিনিট করে সময় লাগবে, কারণ ওটা পড়তে হবে। জনগণ জানে না, জনগণ এই ব্যাপার সম্পর্কে অজ্ঞ। সরকার বলছে সরকারিভাবে এটাকে অ্যাডভার্টাইজমেন্ট করবে, কিন্তু আমরা এখন ওইভাবে দেখছি না। তাইলে আপনার ভোটার যখন জানবে না, তাকে বুঝতে হবে, বুঝতে গেলে টাইম লাগবে, তারপরে ভোটটা দিবে, তো তার টাইম লাগবে। আমি যদি 5 মিনিট করে ধরি, একটা ভোট কেন্দ্রের ভোটের একটা বুথে যদি 9 ঘন্টা ভোট হয় তাহলে 5 মিনিট লাগলে 1 ঘন্টায় 12 জন লোক ভোট দিতে পারবে। 9 ঘন্টায় সম্ভবত 108 জন লোক ভোট দিতে পারবে। এই 108 জনকে আপনি যদি প্রত্যেক সমস্ত বাংলাদেশের সেন্টারগুলোতে গণনা দেন তাহলে কতজন ভোটার ভোট দিতে পারবে? একটা বুথে যদি সারাদিন 107-8 জন ভোট দেয় তাহলে সেই ওইভাবে চলবে কিভাবে আমি জানি না, আমার হিসাব মিলে না।
সেই জন্য এটাও একটা দেখার বিষয়, এটাকেও আপনাকে দেখতে হবে। তো তারপরে আরও যেটা, আধা শিক্ষিত লোকরা ওটা পড়তে গেলেই তাদের 5 মিনিটের জায়গায় 7 মিনিট চলে যাবে। যারা পড়ালেখার সঙ্গে সম্পৃক্ত না, খুব কষ্ট করে রিডিং পড়তে পারেন, অনেকে আছেন রিডিংও পড়তে পারেন না, তাদের কি হবে? তাদেরকে কে বুঝায় দিবে? ভোটের ওই সিল মারার জায়গায় গিয়ে বুঝায় দিবে কে? এখানে তো চোখ থাকিতেও অন্ধ তারা। তো এই জায়গাগুলো অনেকগুলো বিশাল বিগ প্রশ্ন, এতগুলা বিগ প্রশ্ন নিয়ে আমার মনে হয় না যে এটা খুব সুন্দরভাবে যায়। আপনি কিছুক্ষণ আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছিলেন, আমরাও জানি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিন্তু সাধারণ মানুষের মাঝে একটি উৎকণ্ঠা রয়েছে। মব এখনো সেভাবে বন্ধ করা সম্ভব হয়নি, অস্ত্র উদ্ধার এখনো পর্যন্ত 15% থেমে আছেন, আপনি যেটা বলছিলেন। এই অবস্থায় আমরা কিন্তু বিএনপির কোনো দায়িত্বশীল নেতার মুখে কিন্তু এটা নিয়ে খুব একটা কথা শুনিনি। আমরা রিসেন্টলি একটা দেখেছি, আপনাদের বিএনপির একজন নেতা খুন হয়েছে রাজধানীতে কারণ বাজারে, সেটাকে নিয়ে বিএনপির একজন নেতা কিন্তু বলেছেন এটা বিচ্ছিন্ন ঘটনা। এটাকে কিভাবে বলবেন? দেখেন, পরবর্তীতে ওই বিএনপির নেতা কিন্তু বুঝিয়েছে যে আমি এইভাবে বলতে চাইনি, এটা আমি বুঝাইনি, এটা সাংবাদিকরা এটাকে অন্যভাবে বুঝেছে, এটা হতে পারে। কিন্তু যেটাই হোক না কেন, ঘটনাটা খুব একটা সহজতর না। আমি আমার জীবন নিয়ে শঙ্কায় আছি, আরেকজন তার জীবন নিয়ে শঙ্কায় আছে, প্রত্যেকটা মানুষ তার জীবন নিয়ে শঙ্কায় আছে। তো সেই শঙ্কার সঙ্গে যদি বিচ্ছিন্নটা মিলেমিশে একাকার হয়ে যায়, তাহলে কিন্তু এটা জাতির জন্য ভীষণ দুঃখকর। কারণ আমি আমার সারাটা জীবন দিয়ে যদি আমি একটা বিচ্ছিন্ন ব্র্যাকেটের মধ্যে পড়ে যাই, তাহলে কি হলো? কার জন্য তাহলে লড়াই করলাম? জি, ধন্যবাদ আপু। আমি আপনার কাছে আসবো।